আরবি সুরবিদ্যাকে মাকামাত বলে। বলেন সুরবিদ্যা এটা একটা কি? এটা একটা চ্যাপ্টার, আপনার সুরের একটা চ্যাপ্টার, ঠিক আছে? ইলমুল মাকামাত বলা হয় না? এটা ইলমুল মাকামাত। আরবি সুরবিদ্যাকে মাকামাত বলে। বলেন সবাই, আরবি সুরবিদ্যাকে মাকামাত বলে। আচ্ছা, এবার আমরা আসি মাকামাত মোট কয়টি, ঠিক আছে? মাকামাত আসলি মাকামাত মূলত 8টি। কয়টি বলেন? আসলি মাকামাত মূলত কয়টি? 8টি। এর পাশাপাশি আরো শাখা প্রশাখা ফরা আছে, আছে না? আছে, আরো আছে। তাহলে মূল মাকামাত কয়টি বলেন তো? 8টি। এবার আমার সাথে বলেন, মূল মাকামাত যে 8টি, এই 8টি মাকামাত 8টি হরফের মধ্যে গাথা। আমরা একটা শব্দ পড়ব আর কি, সেই শব্দটা হচ্ছে সুনিআ বিসিহরিক। বলেন কি? সুনিআ বিসিহরিক, ঠিক আছে? এই কথাগুলো আপনারা একটু সিরিয়াল বাই সিরিয়াল ইয়া করেন। আমি সবার থেকে জিজ্ঞাসা করব মাকামাত কাকে বলে, কয়টি, ঠিক আছে, আর কোন শব্দ দিয়ে আমরা বুঝি, এগুলো সব এটা আমি সবাইকে জিজ্ঞাসা করব ইনশাআল্লাহ। তো দেখেন, সুনিআ বিসিহরিক, সাদ নুন আইন, কয়টা হরফ? 3টা। এখানে 3টা গেল। বিসিহরিক বা সিন হা র কাফ, তাহলে কয়টা হলো? 5টা হলো। 5টা আর 3টা কয়টা? 8টা। মূলত মাকামাত কয়টি? 8টি। এই 8টি মাকামাত এই 8টি হরফ দিয়ে শুরু হয়, ঠিক আছে? এই 8টি হরফ দিয়েই শুরু হয়। তাহলে দেখেন, আমরা সাদ দিয়ে কোন মাকামাত পাই? মাকামুস সাবা। বলেন মাকামুস সাবা। পরে নুন দিয়ে কোন মাকামাত পাই? মাকামুন নাহাওয়ান্দ। কি? আপনারা নিশ্চয়ই শেখ মাহমুদ খলিল আল হুসাইরির তেলাওয়াত শুনেছেন, শেখ রাশেদ আল মাশআরি আল হাফাসি, হ্যাঁ, উনার তেলাওয়াত শুনেছেন না? উনিও কি, উনি আবার বিভিন্ন মাকামাতে মিক্স করে পড়েন, তবে নাহাওয়ানটা একটু কি বেশি একটু জোরালো করেন। যাই হোক, খলিল হুসাইরি এবং মাশআরি আল হাফাজি তাদের তেলাওয়াত শুনলে মনে হয় যে কি নাহাওয়ানদের কিছু ইয়া আসে, ঘ্রাণ আসে। তারপরে দেখেন সাদ নুন, পরেরটার নাম কি? মাকামুল আজম। আইন দিয়ে কি? মাকামুল আজম। আবার প্রথম থেকে বলেন, সাদ দিয়ে কি? মাকামুস সাবা। সুন্দর করে বলেন, মাকামুস সাবা। নুন দিয়ে মাকামুন নাহাওয়ান্দ। তারপরে আইন দিয়ে মাকামুল আজম, এই মাকাম জিহার কা। নাম শুনেছেন? আপনারা পড়েছেন? অবশ্যই পড়েছেন। এই আজম এবং রস্তের মিশ্রণে যেই সুরটা তৈরি হয় সেটার নাম হচ্ছে কি? মাকাম জিহার কা। এটা পাকিস্তানের জিহার কা নামে বেশি প্রচলিত, কিন্তু আরবে আবার এটা আজম নামে প্রচলিত। বুঝতে পেরেছেন? তাহলে কয়টা গেল? আমরা জানলাম কয়টা সুরের নাম? 3টা সুরের নাম। তারপরে দেখেন বিসিহরিক, আর কয়টা আছে? 5টা আছে। বিসিহরিক মাকামুল বায়াতি। বলেন কি? মাকামুল বায়াতি। শেখ সিদ্দিক আল মিনশাউই সব সময় আপনারা তেলাওয়াত শুনেন, ঠিক আছে? একদম সোজা পড়া যেটা, এটাও কি? মাকামুল বায়াতি। বায়াতি এমন একটা লাহান যেটা কি স্বাভাবিক, সিম্পল, ঠিক আছে? সুর আছে, তবে ওটা কি জওয়াবুল জওয়াব। বায়াতির আবার শাখা আছে, কিন্তু বায়াতির আবার প্রত্যেকটা সুরেরই শাখা আছে, কিন্তু বায়াতির শাখা হচ্ছে কয়টা? 60টা। কয়টা? বায়াতির অনেকগুলো শাখা আছে, কিন্তু আমরা সিম্পল ভাবে যেটা জানি, সিম্পল সুরকেই বায়াতি বলে। বলেন সাধারণ যে সুরকে, এটাকে কি বলা হয়? বায়াতি বলা হয়। একদম সোজা সিম্পল যারা পড়ে তাদের দেখবেন বায়াতি পড়তেছে। বুঝতে পেরেছেন? তারপরে সিন দিয়ে মাকামুস সিকা। আপনারা পড়েছেন কিছুক্ষণ আগে, নাকি ক্লাস হয়েছে? হ্যাঁ, মাকামুস সিকা। আমরা যখন ছোট ছিলাম, একজন ভাইয়ের তেলাওয়াত শুনতাম যিনি দুবাইয়ে ফার্স্ট হয়েছিলেন। নাম কি বলতে পারবেন? শেখ বলে, কি বলে, আমাদের বড় ভাই ফজলে রব্বি আদেল, হাফেজ ফজলে রব্বি
আদিল, উনি কি করছেন দুবাইয়ে ফার্স্ট হয়েছেন যেই লাহান পরে সেটার কি সিকা। আবার সিকার মধ্যে আপনাদেরকে আমি একটু ভিন্নতা শিখিয়ে দিব ইনশাআল্লাহ। এটা একদম পরিপূর্ণ মাকামাত অনুযায়ী উনি যেটা পড়ছে ওটি বায়াতির সাথে মিশ্রণ করে পড়ছেন, ঠিক আছে। আমি একদম পরিপূর্ণ মাকামাত যেটা মাকামাত থেকে যেভাবে নিছে সেটা আপনাকে দেখাই দিব ইনশাআল্লাহ, ঠিক আছে। তো কয়টা গেল বলেন? সিন দিয়ে, বা দিয়ে কি বলেছিলাম? সিন দিয়ে বিসিহরিক, হা র কাফ। এখন আছে হা র কাফ। হা দিয়ে কি বলেন? মাকামুল হিজাজ। কি? মাকামুল হিজাজ। আচ্ছা, তারপরে র না, বিসিহরিকা, র দিয়ে মাকামুর রাস্ত। এটা এই সমস্ত সুরের উঁচু একটা সুর। উঁচু সুর বলতে এটার একটু আওয়াজ বেশি লাগে, একটু শক্তি বেশি লাগে। জাওয়াবুল জাওয়াব সবগুলোতেই শক্তি বেশি লাগে, কিন্তু রস্তের যে এটা একটু মজা আর কি, মজার তেলাওয়াত এবং একটু উচ্চ সুরে পড়া হয়, এই জন্য এটার নাম কি? মাকামুর রাস্ত। তারপরের সুরের নাম হচ্ছে মাকামুল কুরদ। কাফ দিয়ে কি? কাফ দিয়ে মাকামুল কুরদ। সবাই কি বুঝতে পারছেন আমার কথাটা? কয়টা সুরের নাম বললাম? কয়টা লাহানের নাম বললাম? 8টি। তাহলে আমরা এই 8টি লাহান একটা শব্দের মাধ্যমে জানতে পারি। সেই শব্দটা কি? সুনিআ বিসিহরিক। মানে এই শব্দগুলো, এই হরফ দিয়ে, এই যেখানে যে শব্দগুলো আছে, শব্দের মধ্যে যে হরফগুলো আছে, এই হরফ দিয়ে কি হয়? প্রত্যেকটা মাকামাতের নাম শুরু হয়। এবার বলেন, সদ দিয়ে কি হয়? মাকামুস সাবা। সুন্দর করে বলেন, মাকামুস সাবা। তারপরে নুন দিয়ে, তারপরে আইন দিয়ে মাকামুল আজম, এই মাকাম জিহারকা বলতে পারেন, ঠিক আছে। তাহলে আপনার ওই যে জিহারকা কোত্থেকে আসলো, জিহারকা কোত্থেকে আসলো সেটা আর মাথায় বাড়ি খাবে না। জিহারকা এই যে আজম থেকে নেওয়া হয়েছে। কোথা থেকে নেওয়া হয়েছে? আজম থেকে। আজম এবং রস্তের মিশ্রণে কি হয়েছে? জিহারকা হয়ে গেছে। তাহলে মাকামুল আজম এই মাকাম জিহারকা বলতে পারেন। তারপরে সুরের নাম বা দিয়ে, বা দিয়ে, সিন দিয়ে, সিকা। সিকা বলেন না, আবার সিকা। আচ্ছা, তারপরে বিসিহরিক, হা দিয়ে মাকামুল হিজাজ। করছেন না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। হিজাজ। তারপরে আপনারা যে জেহেরকা যেটা পড়েন আর কি, হ্যাঁ, জিহারকা যেটা পড়েন সেটা কি? মাকামুল আজম না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। পড়ছেন তো অবশ্যই, এখানে যেহেতু আসছেন অবশ্যই পড়ছেন। তারপরে আমরা কি বললাম? হিজাজ। তারপরে বিসিহরিক, র দিয়ে, র দিয়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। শুনছেন নি? হ্যাঁ, এটার নাম কি? মাকামুর রাস্ত। তারপরের সুরের নাম যেটা বিসিহরিক, কাফ দিয়ে, মাকামুল কুরদ। এটা হচ্ছে কি? কেরাতের মধ্যে শেষে ফিনিশিংটা দেয় এটা দিয়ে বেশিরভাগ। বায়াতির সাথে কুর, মানে যে কোনো নাহওয়ানদের সাথে কুর, এগুলা মিক্স করে করে পড়লে এই কুর সুরটা অনেক সুন্দর শোনা যায়। বুঝতে পেরেছেন? যাই হোক, তাহলে আমরা যেই লাহানের কথা বলছি এগুলো একটু শুনতে চাই আমাদের কিছু ভাইদের কাছ থেকে। কে শোনাবেন সবার আগে? একদম শুরু থেকে বলবেন যে আরবি সুরবিদ্যাকে মাকামাত বলে। মাকামাত, আসলি মাকামাত কয়টি, তারপরে এই কয়টি হরফ, কোন শব্দ দিয়ে আমরা বুঝতে পারি, এইভাবে সুন্দর করে। জি, মাশাআল্লাহ।